আমার ভাইরা, আমি সেই নবীজির কথাই বলছি। বিশ্ব নবীর একজন খাদেম ছিলেন, অত্যন্ত অপ্রাপ্ত বয়স্ক খাদেম। ওই খাদেমের নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নয়, দুই নয়, 10টি বছর পর্যন্ত আনাস নবীজির খেদমত করেছেন। খাদেমটির নাম কি? বয়স কম না বেশি? খেদমত করেছেন কতদিন? আল্লাহ পাক যখন নবীজির কাছে ওহী নাজিল করে দিলেন, ওহী নাজিল হয়ে যাওয়ার পরে নবীজি বলছেন, আনাস 10 বছর পর্যন্ত আমার চরিত্র সম্পর্কে একেবারে কাছে থেকে দেখেছো, বলো আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি। আমি একেবারে ছোট ছিলাম, কত ভুল করেছি, কত বেয়াদবি করেছি। নবীজি 10 বছর পার হয়ে গেল, 10টি বছরে আপনি আমাকে একটিবারের জন্য ধমক দিয়েও কথা বলেন নাই। চরিত্র কাকে বলে? হযরত আনাস বলছেন, হুজুর আপনি আমাকে 10 বছর একবারও বলেন নাই এই কাজটা করবে না কেন, এটা করতে হবে, এভাবে ধমক দিয়ে কথা বলেন নাই। একটু চিন্তা করুন তো, 1 মাস আপনি আপনার বেগম সাহেবাকে ধমক দেন নাই, ছেলেকে ধমক দেন নাই, কর্মচারীকে ধমক দেন নাই। এরকম রেকর্ড আমরা কি পারবো দেখাতে? বিশ্বনবী খাদেমকে ধমক দেন নাই কতদিন? হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব করব না। 10 বছর পর্যন্ত আপনার চরিত্রে যা খুঁজে পেয়েছি, আর বিলম্ব নয়। আমি আনাস এই মুহূর্তে পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি প্রথমে ঠেকাবার চেষ্টা করছি কাকে? কাকে ঠেকাবার চেষ্টা করছি? এখন যে বক্তার কথা বলছি, এ বক্তাকে পারছেন ঠেকাতে? কি বলেন, পারছেন? অপেক্ষা করেন, আবারও বলছি। আমার ভাইরা, একটি বাচ্চা ছেলে বাড়ি থেকে হারিয়ে গেল। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কে খবর রাখে? ওই বালকটি ঘুরতে ঘুরতে বিশ্ব নবীর বাড়ি হাজির হয়ে গেল। ওই বালকের নাম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদের বাবা খবর পেয়েছে আমার যায়েদ আল্লাহর নবীর বাড়ি আছে। এবার যায়েদের বাবা বলছে, আব্দুল্লাহর পুত্র, আমি শুনলাম আপনার বাড়ি আমার যায়েদ আছে, আপনি মেহেরবানি করে আমার যায়েদকে ফেরত দিয়ে দেন। নবীজি বলছেন, ও যায়েদের বাবা, যদি যায়েদ তোমাকে দেখে চিনতে পারে আর যেতে চায়, অবশ্যই সে যাবে, আমি তাকে বাধা দেব না। আর যদি চিনতে না পারে, যেতে না চায়, আমি তাকে জোর করে পাঠাতে পারবো না। যায়েদের বাবা বলছেন, আব্দুল্লাহর পুত্র, আপনি অবশ্যই একটি যুক্তিসঙ্গত কথাই বলেছেন, কারণ যায়েদের বাবার অন্তরে বিশ্বাস, দীর্ঘদিন পরে যায়েদ আমাকে দেখবে, আমি তার বাবা, অবশ্যই যায়েদ আমার সঙ্গে আমার বাড়ি চলে যাবে। এইবার বিশ্বনবী যায়েদকে তার বাবার সামনে হাজির করে দিলেন। হাজির করে বলছেন, যায়েদ বলো, এদেরকে দেখে চিনতে পারো কিনা? যায়েদ বলছেন, নবীজি আমি চিনতে পেরেছি, একজন আমার বাবা, একজন আমার চাচা। এবার যায়েদের বাবা বলছেন, ও যায়েদ, চলো বাড়ি চলে যাই, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, চলো বাড়ি চলে যাই, আমার যত জায়গা জমি আছে সকল জায়গা জমির ভাগই তোমাকে বানিয়ে দেব। এবার যায়েদ বলছেন, ও আমার বাবা, ও আমার চাচা, ভালো করে শুনে রাখো, তোমার যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমি সহ তাম দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যায়েদ নবীজির কাছে যে ভালোবাসা পেয়েছি, যে আদর্শ পেয়েছি, তাম দুনিয়া দিলে আমি যায়েদ নবীজির কদম থেকে একটা মুহূর্তের জন্য অন্য কোথাও যেতে পারবো না। আল্লাহু আকবার। একবার চিন্তা করুন তো,
একটি সন্তান মায়ের কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল, সমস্ত সম্পদ ভুলে গেল, এমনকি মাতৃভূমির কথাও ভুলে গেল। কি দেখে? কি দেখে? নবুয়তের চরিত্র দেখে। আমার ভাইরা, আজকে গোটা দুনিয়া সাক্ষী, আজকে পাশ্চাত্যের ইসলামের দুশ্মনেরা মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মুসলমানদের ঘরের পরে আল কায়দা, জিএমবি, হরকতুল জিহাদ এসব চাপিয়ে দিচ্ছে। প্রকৃত মুসলমান কখনো অস্ত্র দিয়ে বোমাবাজি করে দেশ দখল করে না। বিশ্ব নবী গোটা দুনিয়া জয় করেছে একমাত্র আদর্শ নামক অস্ত্র দিয়ে। বলুন ঠিক কিনা?